আজকে আমরা কথা বলবো উঁচুতে ভ্রমণ নিয়ে, আর সেখানে অ্যাসিটাজোলামাইড বলে একটা ঔষধের ভূমিকা নিয়ে। হ্যাঁ, অ্যাসিটাজোলামাইড। আমাদের কাছে কিছু তথ্য আছে উচ্চতায় অ্যাসিটাজোলামাইড ব্যবহার এই বিষয়ে। আমরা বোঝার চেষ্টা করব যে এই ঔষধটা কিভাবে আর কেন উঁচু জায়গায় গেলে কাজে দেয়। বিশেষ করে যখন খুব তাড়াতাড়ি উপরে উঠতে হয়, তাই না? ঠিক তাই। মানে ধরুন প্রায় ২৫০০ মিটার, মানে ৮০০০ ফুটের বেশি উচ্চতায় যদি তাড়াতাড়ি ওঠা হয়, তখন শরীরের একটা ঘাটতি হতে পারে। হ্যাঁ, আর তা থেকেই তো হয় অ্যাকিউট মাউন্টেন সিকনেস, মানে এএমএস। একদম। এই এএমএস জিনিসটা কিন্তু বেশ সাধারণ, আবার বেশ ভোগাতেও পারে। মানে মাথা ব্যথা করে খুব, হ্যাঁ, বমি ভাব, ক্লান্তি। মাথা ঘোরা, শ্বাস নিতে কষ্ট হওয়া, এগুলোই তো প্রধান লক্ষণ। তো এই পরিস্থিতিতে অ্যাসিটাজোলামাইড কিভাবে সাহায্য করতে পারে সেটাই আমরা একটু খুঁটিয়ে দেখব। আচ্ছা, তাহলে প্রথমেই বলি, অ্যাসিটাজোলামাইড আসলে কি। এটা টেকনিক্যালি বলতে গেলে একটা কার্বনিক অ্যানহাইড্রেজ ইনহিবিটর। বেশ কঠিন নাম। হ্যাঁ, কঠিন শোনায় বটে, কিন্তু সহজ করে বললে এটা শরীরের ভেতরে একটা কাজ করে। এটা কিডনিকে প্রভাবিত করে, কিভাবে? প্রস্রাবের সাথে বেশি করে বাইকার্বনেট বের করে দেয়। ও আচ্ছা। আর এই বাইকার্বনেট যখন শরীর থেকে বেশি বেরিয়ে যায়, তখন রক্তটা সামান্য অ্যাসিডিক হয়ে পড়ে, তাই তো? একদম ঠিক। আর এই সামান্য অ্যাসিডিক ভাবটাই মানে ব্রেনের যে অংশটা শ্বাস-প্রশ্বাস নিয়ন্ত্রণ করে, তাকে স্টিমুলেট করে। হ্যাঁ, উদ্দীপ্ত করে। ফলে আমরা নিজের অজান্তে একটু ঘন ঘন, একটু গভীরভাবে শ্বাস নিতে থাকি। যেটাকে হাইপারভেন্টিলেশন বলে। ঠিক, হাইপারভেন্টিলেশন। তার মানে ওষুধটা শরীরকে একরকম বাধ্য করছে বেশি শ্বাস নিতে। অনেকটা শরীর নিজে যখন উচ্চটার সাথে মানিয়ে নেয় তখন যা করে তারই মতো। ঠিক ধরেছেন। এটা স্বাভাবিক যে অ্যাক্লাইমেটাইজেশন প্রক্রিয়া, মানে পরিবেশের সাথে মানিয়ে নেওয়ার যে ব্যাপারটা। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, সেটাকেই নকল করে, কিন্তু আরো তাড়াতাড়ি করে। আচ্ছা, এই যে ঘন ঘন শ্বাস নেয়া, এর ফলে রক্তে অক্সিজেনের পরিমাণটা বাড়ে। আর সেটাই এএমএস এর উপসর্গগুলো কমায়। একদম। আর একটা জরুরি ব্যাপার হলো, এটা কিন্তু ব্রেন বা ফুসফুসে জল জমা, মানে ফ্লুইড জমা হওয়া কমাতে পারে। ও, সেটা তো খুবই গুরুত্বপূর্ণ। এইচএসসি বা এইচএপির মতো ভয়ঙ্কর অবস্থাগুলো। হ্যাঁ, হাই অল্টিটিউড সেরিব্রাল এডিমা বা পালমোনারি এডিমা, এগুলো প্রতিরোধে সাহায্য করতে পারে। দারুণ তো, বেশ কাজার জিনিস মনে হচ্ছে, বিশেষ করে যদি তাড়াতাড়ি ওঠার প্ল্যান থাকে। আচ্ছা, এটা ব্যবহারের নিয়মটা কেমন, কখন খেতে হয়? সাধারণত যদি এএমএস প্রতিরোধ করতে চান, তাহলে ওপরে ওঠা শুরু করার ১ বা ২ দিন আগে থেকে খাওয়া শুরু করতে হয়। আগে থেকে? হ্যাঁ, ডোজটা হলো ১২৫ থেকে ২৫০ মিলিগ্রাম দিনে ২ বার। আচ্ছা। আর সর্বোচ্চ উচ্চতায় পৌঁছানোর পরেও কিন্তু এটা আরও ২-৩ দিন চালিয়ে যেতে হতে পারে। আর যদি উপসর্গ শুরু হয়েই যায় তখন? তখন চিকিৎসার জন্য ডোজটা একটু বেশি হয়, মানে ২৫০ মিলিগ্রাম দিনে ২ বার। বুঝেছি। এর মূল সুবিধা তাহলে এটাই যে এএমএস এর ঝুঁকি আর কষ্টটা কমে। হ্যাঁ, আরোহণটা একটু নিরাপদ হয়, হয়তো একটু দ্রুতও করা যায়। কিন্তু ঔষধ যখন, তখন তো কিছু পার্শ্ব প্রতিক্রিয়াও থাকবেই, তাই না? অবশ্যই আছে। কিছু সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়া আছে, যেমন ধরুন আঙ্গুল বা পায়ের পাতায় একটা ঝিনি ধরা বা অসাড় লাগার অনুভূতি হতে পারে। ও। আর ঘন ঘন প্রস্রাব পায়, এটা খুব কমন, কারণ ঔষধটা তো কিডনির উপর কাজ করছে। আচ্ছা আচ্ছা। অনেকের আবার খাবারের স্বাদ, বিশেষ করে কার্বোনেটেড ড্রিঙ্কস মানে সোডা জাতীয় পানীয়র স্বাদটা কেমন বিস্বাদ লাগতে পারে। বলেন কি? এটা তো অদ্ভুত। হ্যাঁ, বেশ অদ্ভুত। আবার হালকা ঘুম ঘুম ভাবও আসতে পারে কারো কারো। হুম। আর একটা বিষয় মনে রাখা দরকার, যাদের সালফার ওষুধে অ্যালার্জি আছে, তাদের একটু সাবধান থাকতে হবে। হ্যাঁ, তাদের ক্ষেত্রে খুব বিরল হলেও অ্যালার্জিক রিয়াকশন হতে পারে। তাই ডাক্তারের পরামর্শ নেওয়াটা খুব জরুরি। অবশ্যই। তাহলে সুবিধা অসুবিধা দুটো দিকই আছে। তবে যে তথ্যগুলো আমরা দেখছি সেখানে একটা কথার ওপর খুব জোর দেওয়া হয়েছে, কোনটা? যে অ্যাসিটাজোলামাইড কিন্তু অ্যাক্লিমেটাইজেশন বা পরিবেশের সাথে মানিয়ে নেওয়ার বিকল্প নয়। একদমই না। এটাই হলো আসল কথা, সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট। অ্যাসিটাজোলামাইড শুধু একটা সাহায্যকারী। মানে? এটা একটা টুল মাত্র। ঠিক। ধীরে ধীরে ওপরে ওঠা, শরীরকে যথেষ্ট সময় দেওয়া, নতুন উচ্চতার সাথে মানিয়ে নেওয়ার জন্য। প্রচুর জল খাওয়া। হ্যাঁ, প্রচুর জল পান করা, অ্যালকোহল একদম এড়িয়ে চলা, আর যদি অসুস্থ লাগে তাহলে বিশ্রাম নেওয়া বা নিচে নেমে আসা। ঠিক, এই নিয়মগুলো কিন্তু কোনোভাবেই উপেক্ষা করা যাবে না। অ্যাসিটাজোলামাইড